যুদ্ধ নিয়ে অবস্থান জানান মাত্র 4 শব্দে, নো টু দ্য ওয়ার। পরের বাক্যেই মনে করিয়ে দেন, বিশ্ব, ইউরোপ এবং স্পেন এমন পরিস্থিতিতে আগেও দাঁড়িয়েছিল। মধ্যপ্রাচ্যের এক যুদ্ধে স্পেনকেও জড়িয়ে ফেলেছিল যুক্তরাষ্ট্র। 23 বছর আগে তৎকালীন প্রধানমন্ত্রী হোসে মারিয়া আজনারের নেতৃত্বে ইরাক যুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিল স্পেন। দেশ জুড়ে নজিরবিহীন বিক্ষোভ উপেক্ষা করেই সমর্থন দিয়েছিল যুক্তরাষ্ট্রকে। পরবর্তীতে দেখা গেছে সম্পূর্ণ ভুল তথ্যের ভিত্তিতে ইরাকে আগ্রাসন চালিয়েছে যুক্তরাষ্ট্র, যা আরও অস্থিতিশীল করেছে মধ্যপ্রাচ্যকে, উস্কে দিয়েছে সন্ত্রাসবাদকে, আরও অনিরাপদ করেছে ইউরোপকে, যার কুফল ভোগ করতে হয়েছে স্পেনকেও। আফগানিস্তান ও ইরাক যুদ্ধে সম্পৃক্ততার দায়ে জঙ্গিদের ক্ষোভের শিকার হয় মাদ্রিদ। 2004 সালে ট্রেনে বোমা হামলায় প্রাণ যায় 191 জনের, আহত হয় প্রায় 2000। ওই ঘটনার পর হোসে মারিয়া প্রশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভ পৌঁছায় তুঙ্গে। সানচেজের নো টু ওয়ার বার্তা সেই পুরনো স্মৃতিকেই সামনে আনছে, যেখানে ইরাক যুদ্ধকে দেখা হয় একটি ব্যর্থ ও বিতর্কিত অধ্যায় হিসেবে। সরকারের কৌশলগত ও নৈতিক ব্যর্থতার জন্ম দেয় জাতীয় ট্রমার, তাই সেই ভুলের পুনরাবৃত্তি করতে নারাজ বর্তমান স্প্যানিশ সরকার। ইরান যুদ্ধের শুরুতেই জানিয়ে দিয়েছে তাদের ঘাঁটি ব্যবহার করতে পারবে না যুক্তরাষ্ট্র। ট্রাম্পের সমালোচনা আর বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের হুমকির তোয়াক্কা না করে এবার আকাশসীমা ব্যবহারেও দিয়েছে নিষেধাজ্ঞা। শুরু থেকেই বলেছিলাম, ইরান যুদ্ধের জন্য আমাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেব না। মার্কিন সরকারকে স্পষ্ট করেছি, ঘাঁটির পাশাপাশি আমাদের আকাশসীমাও ব্যবহার করতে দেব না। ইরাক যুদ্ধের সময় 90% মানুষ বিরোধিতা করলেও তা উপেক্ষা করেছিলেন হোসে মারিয়া। সে ভুল থেকে শিক্ষা নিয়ে এবার জনমতের প্রতি শ্রদ্ধাশীল পেদ্রো সানচেজ। এর আগেও স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছিলেন সানচেজ। জরিপ বলছে এমন সিদ্ধান্তের পর তার জনপ্রিয়তা বেড়েছিল কয়েক পয়েন্ট। তাই সানচেজের এবারের যুদ্ধবিরোধী অবস্থান আগামী বছর নির্বাচনে এগিয়ে রাখতে পারে তাকে।